নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে, অপরদিকে আজ উত্তরবঙ্গে বীজ আলুর দাম কী চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন। বর্তমান অবস্থার দিকে দৃষ্টিপাত করে দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে জোর কদমে পোকরাজ আলু লাগানোর কাজ। ইতিমধ্যে বিভিন্ন আলু চাষি ভাইরা তারা বীজ সংগ্রহ করছেন বিভিন্ন মোকাম থেকে। অপরদিকে উত্তরবঙ্গেও চলছে একই পরিস্থিতি। উত্তরবঙ্গে পাঞ্জাবজাত বিভিন্ন বীজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। উত্তরবঙ্গে 403 আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 2300 থেকে 2400 টাকা, এবং লাল বা হল্যান্ড আলুর বীজের দাম চলছে পাঞ্জাবজাত 2800 থেকে 3000 টাকা। অপরদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে পোকরাজ আলুর দাম চলছে 1600 টাকা থেকে 1700 টাকা। এছাড়াও KF আলুর বীজের দাম লক্ষ্য করা আছে 1400 থেকে 1500 টাকা। জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে 2400 টাকা থেকে 2600 টাকা। এই মতো অবস্থায় আজ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 980 টাকা থেকে 1050 টাকা পর্যন্ত, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1425 টাকা থেকে 1430 টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসেবে। বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 1000 টাকা থেকে 1040 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1420 টাকা থেকে 1425 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। রসুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 980 টাকা থেকে 1000 টাকা, যেখানে রেডির দাম চলছে 1220 টাকা থেকে 1225 টাকা গড় হিসাবে। বাঁকুড়া জেলার সাবরাকন ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 1000 টাকা, যেখানে রেডির দাম চলছে 1250 টাকা থেকে 1260 টাকা গড় হিসাবে। এছাড়াও সাবরাকনে কেবাইশ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 1050 টাকা, যেখানে রেডির দাম চলছে 1300 থেকে 1320 টাকা। ধুনিয়াখালীতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 1100 টাকা থেকে 1110 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে 1425 টাকা থেকে 1435 টাকা পর্যন্ত। ধনিয়াখালীতে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 1200 টাকা, যেখানে রেডি চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে 1530 টাকা থেকে 1540 টাকা। সাতগাছিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 1050 টাকা থেকে 1100 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে 1430 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 950 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1180 টাকা গড় হিসাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কোথাও স্থির রয়েছে এবং কোনো কোনো স্থানে আলু নিকাশি যথেষ্ট বেশি হওয়ার কারণে আলুর দামের স্থির অবস্থা বজায় রয়েছে। আগামী দিনে এই অবস্থার অবশ্যই পরিবর্তন হবে, কারণ পশ্চিমবঙ্গে হিমঘরে যে পরিমাণ আলু রয়েছে তার পরিমাণ যথেষ্ট কম, যা বিগত দিনগুলিতে আলুর সংকট দেখা দেবে অর্থাৎ ডিসেম্বর মাসে। তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন। পাশাপাশি এও জানানো যাচ্ছে চাষি ভাইদের যে বাংলাদেশ এবছর ভারতবর্ষ থেকে রেকর্ড পরিমাণে আলু নিতে শুরু করেছে ইতিমধ্যে। আগামী দিনে এই আলু নেওয়ার পরিমাণ অনেক বাড়বে। বর্তমান অবস্থায় এই আলু নেওয়াকে কেন্দ্র করে উত্তরবঙ্গে আলুর চাহিদা ব্যাপক লক্ষ্য করা আছে। আজ উত্তরবঙ্গের মাথাভাঙা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 1000 টাকা, যেখানে রেডির দাম চলছে 1250 টাকা। কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 1000 টাকা থেকে 1010 টাকা, যেখানে রেডির দাম চলছে 1250 টাকা। উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে 1100 টাকা থেকে 1130 টাকার মধ্যে, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1350 টাকা থেকে 1375 টাকা। এই মতো অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা বাড়ছে, কারণ উত্তরবঙ্গ থেকে বিভিন্ন বর্ডার হয়ে বাংলাদেশে আলু যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।